আমার নবী বিশ্বনবী বলেছেন, কিয়ামতের পূর্বে ব্যভিচার সাধারণ হয়ে যাবে, আমভাবে ব্যভিচার হয়ে যাবে। ব্যভিচার বলুন সাধারণ হয়ে যাবে। লজ্জার কথাগুলো শোনাচ্ছি, বলতে কষ্ট লাগছে। আমি গাড়িতে আসছিলাম, তালাকের বিষয়ে স্টাডি করছিলাম আমি গুগল খুলে। তো সত্যিকার আজকের জাতি একটা প্রকাশ্য ব্যভিচার করে আর একটা লাইসেন্স প্রাপ্ত ব্যভিচার। সে লাইসেন্স প্রাপ্ত ব্যভিচারটা কিভাবে, এটাকে আগে বলি। আজকের এমন একটা ঘটনা ঘটেছে, মানে কি পরিবেশ হয়েছে, বলতে লজ্জা লাগছে। 20-30 বছর আগে অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে, এদের মধ্যে কখনো কখনো স্কুল লাইফে, কলেজ লাইফে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ছেলেটারও বিয়ে হয়নি, মেয়েটারও বিয়ে হয়নি, ক্লাস 11-এ পড়ে, বা হয়তো কলেজ লাইফে, বা হয়তো কেউ ক্লাস 7, 8, 9-এ, এরকম একটা সমস্যা হয়ে যেত। উভয় পক্ষের গার্জেনরা বসে একটু মোটামুটি তারা ম্যানেজ করতো যে ভাই আপনার ছেলে পড়বে না, আমার মেয়ে আর পড়বে না, তাদের জীবনে ওরা সুখ যদি না চায় আমরা আর কেন বাঁচতে হব, বাড়ি ডেকে নেন আপনার ছেলেকে, আমার মেয়েকে বাড়ি ডেকে নিচ্ছে, আগামী রবিবারের দিন 10টা মানুষজন পাঠাবেন, একটা ম্যানেজ করে বিয়ে শাদী দিয়ে দিই, ওরা আপন করে খাবে। একটা লাইন ছিল, ঠিক না ভুল বলছি বলুন তো? এখন এটা আর হয় না। এখন ঘৃণার কথা হচ্ছে বিবাহিতা মহিলার বিবাহিত বলুন ছেলেদের মধ্যে বেশি ব্যভিচার। বিবাহিত পুরুষ আর বিবাহিতা মহিলা, এরও দুটো একটা সন্তান আছে, এরও দুটো একটা সন্তান আছে, দুজনেরই সংসার রয়েছে, এই দুজনেরই মানে কি আপন আপন পার্টনার রয়েছে, তারপরে ব্যভিচার। আপনি জানেন বিবাহিত আর বিবাহিতাদের কি শাস্তি? ইনকেস ঘটনাক্রমে কোন অবিবাহিতা মেয়ে, অবিবাহিত ছেলে যদি এরকম অ্যাক্সিডেন্ট ঘটে দেয়, ইসলাম বলেছে তাদেরকে মেরে দিও না, তাদেরকে মার্ডার করে, মানে কি একবারে মেরে ফেলো না, 100 দুর্রা মারবে, মারার পরে আগামীতে যেন এরকম কাজ না করে একটু ভয় দেখাবে। কিন্তু বিবাহিতার বিবাহিত যদি এমন নোংরা কাজ করে ফেলে, ইসলামের বিধান হচ্ছে ওদেরকে দুনিয়াতে আর রাখার প্রয়োজন নেই, ওদের গলাপ দিয়ে পুঁতে পাথর মেরে মানে কি মার্ডার করে কুকুরতে খাই দাও। বুঝতে পারছেন তো ইসলামের বিধান? কারণ তোমার স্ত্রী রয়েছে, তোমারও স্বামী রয়েছে, তারপরে এমন কেন কাজ? কিন্তু আজকে লজ্জার কথা বলছি, দিন দিন এতটাই ব্যভিচার বেড়েছে, সমাজে কোনো বিচারও নেই। 3টে সন্তান রেখে, মেয়েটারও 2টো সন্তান, একটা কোলে আর একটা বাড়িতে, চলে গেছে কেরালায়, নিজের স্বামী রেখেও আপনি স্ত্রী রেখে 3 মাস পর দুজনে বাড়ি আসছে। আগেকার স্বামীরও বিয়ের কাগজ আছে, এই যে কারেন্ট যার সঙ্গে তারও বিয়ের কাগজ বানিয়ে ফেলেছে। পাড়ার মোড়লদের খেলে বিচার কাকে দিবা দাও অবস্থা। এই ঘৃণার কথা বলতে হবে। মুসলমান কোন জায়গায়, জাতি কোন জায়গায় অবস্থান করছে? এই সমস্ত গুনাহগুলো যখন চালু হবে, তখন রাসূল বলেছেন কাজফুন পাথরের বর্ষণ, খাসফুন ধস নেমে যাওয়া, মাসখুন চেহারা পরিবর্তন হয়ে যাওয়া, রিহান হামরা গরম হাওয়া চলবে, জালজালাতুল ভূমিকম্প হবে। আজকের সমস্ত আযাবগুলো একের পর এক দেখা দিচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আবেদন, দরখাস্ত, যা হয়েছে আমাদের দ্বারাতে আমরা নিজের ছেলে মেয়েদেরকে খারাপ রাস্তায় যেতে দেব না। এই জন্য ভালো পরিবেশ তৈরি করার জন্য কিছু টিপস রয়েছে। সময় খুব কমের জন্য বলছি না, তবে তাড়াতাড়ি করে বলছি। ছেলে মেয়েরা যেন ভবিষ্যতে ভালো জায়গায় অবস্থান করে, এই জন্যে 3টে টিপস দিয়ে যাই। 1 নাম্বার, খুব ভালো করে শুনবেন। আমরা যারা সামনে আপনার পাট, ধান, গম কেটে পাট বুনবে, বা হয়তো যারা গম বুনেছেন, বা যারা জব বুনেছেন, অনেকে সবজি আবাদ করেন, যখন কেউ বীজের দোকানে বীজ কিনতে যায়, জমি কম, টাকা পয়সাও খুব কম, অভাবী ব্যক্তি, গরিব মানুষ, সেই রকম জমিটাও খুব দুর্বল নয়, দামি জমি নয়, যতই কমা জমি হোক, যতই গরিব হোক, যতই কম জমি হোক, বীজের দোকানে যে সে কখনো বলবে যে আমাকে আপনার দোকানের সব থেকে কমা বীজটা দেন? এই কথা বলছেন না? কেউ বলবে না, বলে আপনার দোকানে সব থেকে ভালো ব্র্যান্ডেড কোম্পানির ভালো ফলন হবে তেমন বীজটা দেন। তো একটা নরমালি আবাদ 6 মাস পর আবাদ চেঞ্জ করে বলবো অন্য আবাদ করব, স্থায়ী নেই। এই আবাদের জন্য বীজটা আমরা দামি চাই।
আপনারা বুকে হাত দিয়ে বলুন, কোনোদিন বিয়ের আগে হোক বা বিয়ের পরে, সন্তান হওয়ার আগে এরকম কথা বলেছেন, আল্লাহ আমাকে তুমি সব থেকে দামি সন্তানটা, নেক সন্তানটা দাও, এটা কেউ দোয়া করেছে? কিন্তু এইভাবে দোয়া করতে হবে, কোরআনে আল্লাহ শিখিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ তিনাকে এমন একটা সন্তান দিলেন, তিনিও নবী হয়েছিলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি আরেকটা শব্দ মিলিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু তুমি দাও, তোমার কাছে চাচ্ছি, অন্য কোন জায়গায় নয়। যুররিয়াতান একটা সন্তান দাও, তাইয়্যিবাতান নেক সন্তান, আল্লাহওয়ালা সন্তান, যে তোমার বিধান মেনে নেবে এমন তুমি আমাকে একটা নেক সন্তান দাও। তো এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। ছোট্ট একটা দোয়া করবেন, আয় আল্লাহ আমাকে হুসনে সুরাত, হুসনে সিরাত, আমাকে একটা সন্তান দাও, ভালো চরিত্রের, ভালো আকৃতির একটা সন্তান দাও। খুব সুন্দর দোয়া। 2 নাম্বার, আমরা যতই জমি দামি হোক, যতই বীজ দামি হোক, জমিতে আবাদ যখন শুরু হয়, জমিতে বীজ ফেলে দেওয়ার পরে একবারে কাটতে যাব বলে কাটার দিন কেউ হেসে নিয়ে যায় না মিডিলে একটু পরিচর্যা করে? বলুন, যতই জমি দামি হোক, যতই বীজ দামি হোক, মিডিলে একটু পরিচর্যার দরকার হবেই। আগকার চাষিরা বলতো, আরে জমিতে কাজ না করলেও সকাল বিকেল একবার যাবি, মানুষের গন্ধে আবাদ ভালো হয়। জমির পরিচর্যা যেমন দরকার, ওই সন্তানের পেছনে আপনার পরিচর্যার প্রয়োজন আছে। সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে, যে শিক্ষার মাধ্যম দিয়ে দুনিয়াতেও প্রতিষ্ঠিত হবে, পরকালেও প্রতিষ্ঠিত হবে, সেই রকম ভালো শিক্ষা। মানুষের যেমন দুটো হাত, একটা ডান হাত, একটা বাম হাত, তেমন শিক্ষারও দুটো দিক, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়ার শিক্ষা। একদিকে স্কুল কলেজও পড়বে, অপরদিকে ছেলে 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব যেন হতে পারে। একদিকে ছেলে আপনার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজও পড়বে, অপরদিকে ছেলে প্রত্যেক দিন স্কুলে সকালবেলায় চাকরিতে বের হয়ে যাবে। একদিকে আপনার ছেলে দেশের ফোর্স হবে, অপরদিকে আপনার ছেলে রাত্রেবেলা তাহাজ্জুদও পড়বে। একদিকে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, অপরদিকে আপনার ছেলে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন পড়বে। একদিকে আপনার ছেলে ভালো বিজনেসম্যান হবে, অপরদিকে প্রত্যেক দিন আপনার ছেলে 1 রুকু করে ডেলি কোরআন পড়বে। এই পরিবেশ ছেলেকে নচেত জেনে রাখবেন, বাবা মা যতক্ষণ বর্তমানে সচেতন না হবে, ততক্ষণ বাবারও ক্ষমতা নাই অন্য কোন মৌলবি সাহেবের আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো পরিবেশে দেওয়া। আপনার ছেলেকে এতটুকু বা শুনিয়ে দেব, কিন্তু জোর করে কিছু তো করানোর ক্ষমতা আমার নেই। আপনি ভাবছেন আমার ছেলে যা ইচ্ছা তাই করুক, আমি আর মৌলবি সাহেব 1 ঘন্টা বক্তব্য শুনে পরিবর্তন করাতে পারবেন না। এই জন্য অনুরোধ, আপনার ছেলেকে আপনি ড্রেস কিনে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি খেতে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি বাড়ি ঘর করে বানিয়ে দিচ্ছেন, আপনাকে ভাবতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার বর্গকেও বলুন জাহান্নামের আগুন থেকে